আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি সর্বপ্রথম আমার নূর মাহবুব সুবি সম্রাট দয়াল বাবাজানের নূরের কদম মোবারকে শতকোটি সালাম ও কদমবসি জানিয়ে আমি গোলাম আজকে তারই লেখা একটি বই থেকে জানব কামালিয়াত অর্জনের জন্য ডিগ্রিধারী আলেম হওয়া অবশ্য কি? কামালিয়াত লাভের সঠিক উপায় কি? পুস্তক ভিত্তিক শিক্ষা ও ব্যবহারিক কিছু আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে ডিগ্রিধারী হওয়া যায় এবং সেই হিসাবে আলেম বলে সমাজে এক ধরনের পরিচিতি লাভ পাওয়া যায় বটে, কিন্তু মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং তাদের ভালোবাসা লাভের বিদ্যা সম্পূর্ণ স্বতন্ত্র। মাদ্রাসা কিংবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যতই ডিগ্রি লাভ করা হোক না কেন, মারফতের এই বিদ্যা হাসিলের জন্য মানুষকে কামেল অলির শিষ্যত্ব গ্রহণ করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হয়। মহামানিত আল্লাহ বলেন, আর রহমান ফাস আলবি খাবিরা। তিনি রহমান তথা পরম দয়ালু আল্লাহ, তার সম্বন্ধে যে অবগত আছে তাকে জিজ্ঞেস করে দেখো। সূরা ফুরকান আয়াত নম্বর 59। সাধনার মাধ্যমে নিজের অন্তরে আল্লাহর সত্য নূর জাগ্রত করে তার পরিচয় লাভ করত সাধক যখন আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পিত হন এবং কেবল আল্লাহরই নির্দেশে নিজেকে পরিচালিত করতে সক্ষম হন, তখন তিনি কামেলে পরিণত হন। সে অবস্থায় তিনি আল্লাহ খলিফা হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেন। এজন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা ডিগ্রি লাভ করা আবশ্যক নয়। বাস্তবে প্রাতিষ্ঠানিক এই সকল ডিগ্রি মানুষের মনে অহংকারের জন্ম দেয় এবং সাধনা থেকে তাকে দূরে সরিয়ে দিতে পারে, ফলে এটি আত্মার উন্নতির পরিপন্থী হয়। কামিলিয়াতের পূর্বশর্ত বিনয় ভিত্তিক, বিনয়, ভক্তি ও ভালোবাসা এবং এর সাথে কঠোর সাধনা। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুস্তকের বিদ্যায় বিদ্বান ছিলেন না, অথচ তিনি জাবালে নূর হেরা গুহায় একাধারে 15 বছর ধ্যান সাধনা মাধ্যমে আল্লাহর সাথে যোগসূত্র স্থাপন করেন। ফলে তিনি যে ঐশী জ্ঞানের অধিকারী হন, জগতের কোনো বিদ্যাপাঠ থেকে এক বিন্দুমাত্র লাভ করা সম্ভব নয়। আর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিরক্ষর তথা কালির অক্ষরের লিপিবদ্ধ জ্ঞান থেকে পবিত্র ছিলেন এবং নূরের আলোতে আলোকিত ছিলেন, বিষয়টি সুমহান আল্লাহ বলে দিয়েছেন। এরশাদ হচ্ছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়াইনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন। তিনি নিরক্ষরদের মধ্যে তাদের একজনকে রাসূল করে প্রেরণ করেছেন, যিনি তাদেরকে আল্লাহর আয়াত সমূহ পাঠ করে শোনাবেন এবং তাদেরকে পবিত্র করেন আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন, যদিও তারা ইতিপূর্বে ছিল ঘোর পথভ্রষ্টতায় নিপতিত। সূরা আল জুমা আয়াত নম্বর 2। যে কারণে মোরাকাবা বা গভীর ধ্যান সাধনা গুরুত্ব অপরিসীম।
হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ১ ঘন্টা ধ্যান করা ৬০ বছরের ইবাদতের চেয়ে উত্তম। তাফসিরে দুরে মানসুর ৪র্থ খণ্ড, পৃষ্ঠা নম্বর ৪১০। অনুরূপভাবে অন্যত হাদিসে শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ১ ঘন্টা মোরাকাবা করা ৬০ বছর ইবাদতের চেয়ে উত্তম। জাদুত তাকওয়া ২ খণ্ড, পৃষ্ঠা নম্বর ১২৫। পূর্ববর্তী নবীগণ ঠিক একই পদ্ধতি অনুসরণের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ লাভ করেছেন এবং ঐশী জ্ঞানের অধিকারী হয়েছেন। অনুরূপভাবে কামিলাতের হাসিল করার জন্য ঐশী জ্ঞান সম্পন্ন কোনো মহামানবের নির্দেশে সাধনা করে এ বিদ্যা আপন অন্তরে ধারণ করতে হয়। কালির অক্ষরে লিপিবদ্ধ বই পুস্তক থেকে কালবের মধ্যে মহান আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিদ্যা অর্জনের কোনো সুযোগ নেই। এছাড়া একজন মানুষের পুঁথিগত বিদ্যা আপাত দৃষ্টিতে যতই থাকুক না কেন, এটি খুবই সীমিত এবং অহমিকা বৃদ্ধি করতে সহায়ক এবং তা আল্লাহর প্রতি প্রেম সম্পর্কে জ্ঞান অর্জনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এজন্য হাদিস শরীফে বর্ণিত হয়েছে, বাহ্যিক জ্ঞান আল্লাহকে পাওয়ার প্রতি একটি বড় বাধাস্বরূপ। মোট কথা, কামালিয়াত অর্জনের জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করা আবশ্যক নয়। তবে যারা ধর্মের উপর ডিগ্রি লাভ করেন, তাদের পক্ষে ধর্মের প্রবিষ্ট ভুল ভ্রান্তি চিহ্নিত করা সহজ হয়। আর তারা যদি কামেল ওলি আল্লাহর সান্নিধ্যে এসে আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণের দীক্ষা নিয়ে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করার উদ্দেশ্যে সাধনায় নিবিষ্ট হন, তবে তাদের পক্ষে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করার সম্ভাবনা থাকে। কারো কারো মতে পীর হতে হলে কমপক্ষে তাফসিরে জালালাইন পড়তে ও বুঝতে হবে। আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। প্রকৃতপক্ষে নবুয়ত বেলায়েত আল্লাহর বিশেষ রহমত, যা কেবল তিনি নিজ অনুগ্রহে দান করেন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা নিজ রহমতের জন্য বিশেষ রূপে মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। সূরা আল বাকারা আয়াত ১০৫। উল্লেখ্য, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তাফসির পড়ে নবী হননি। কামিলিয়াতের জন্য তাফসির পড়া আবশ্যক নয়। কামেল ওলি আল্লাহর সাহচর্যে গিয়ে গভীর সাধনা করে কামালিয়াত অর্জন করা বাধ্যতামূলক। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম পুঁথিগত বিদ্যা আমরা ডিগ্রি লাভ করলেও একজন কামেল মুর্শেদ ছাড়া কখনোই আল্লাহকে পাওয়া সম্ভব না। তাই আসুন আমরা কোনো মহামানবের কদম পাকে হাজির হয়ে তার নির্দেশিত পথে চলে আল্লাহর পরিচয় লাভ করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করি, তাকে স্বপ্নে মোরাকাবায় দেখি, ঈমান নিয়ে মরার যেন আমাদেরকে আল্লাহ তৌফিক দান করে তার বন্ধুর উসিলায়। আমিন।